এই কন্ট্যাক্ট বিয়েও জায়েজ না। আর অমুসলিম মেয়েকে কয়েক মাসের জন্য বিয়ে করে সাতার সিটিজেনশিপ হওয়াও জায়েজ না। ইসলাম নারী পুরুষের সমান অধিকার বিশ্বাস করে না। পুরুষের যে অধিকার সেটা চায়, মহিলার যে অধিকার সেটা চায়। কিছু ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি, কিছু ক্ষেত্রে মেয়ের অধিকার বেশি। যুবকরা, এই কালচারকে পরিবর্তন করতে হবে। এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সমাজবাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, সেকুলারিজম দিয়ে, পুঁজিবাদ দিয়ে সমাজ চললে তা জাহান্নামের টুকরা হয়ে যাবে। সমাজ ও রাষ্ট্রকে যদি সুখ ও শান্তিময় কল্যাণময় করতে চাও, আল্লাহর কোরআনের ফর্মুলা দিয়ে সাজাতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে ঠিক কিনা বলে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিলেন আবু তালহা আনসারী। তিনিও বড় সাহাবী, কিন্তু তিনি বিয়ের প্রস্তাব দিলেন অমুসলিম অবস্থায়। ইসলাম তখনও কবুল করেন নাই। আর আবু তালহা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের লোক, অত্যন্ত চরিত্রবান, তারপরে পয়সাওয়ালা বংশের লোক। সমস্যা এক জায়গায়, ঈমান আনে নেই। আমার ভাইয়েরা, হযরত আবু তালহা আনসারী যখন বিয়ের প্রস্তাব দিলেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহাকে বললেন, ইয়া আবা তালহা মিসলুকা লা ইউরাদ্দু ইয়া আবা তালহা। আবু তালহা, তোমার মতো মানুষ বিয়ের প্রস্তাব দিছে, এটা তো ফেরত দেওয়া যায় না। সুবহান। বিয়েটা খুব সহজ জিনিস, এটারে জটিল বানাইছেন আপনারা, ঠিক কিনা? প্রথমে বের করছেন পর্ব, হলুদ, মরিচ, আদা, রসুন। একটাই হবে হলুদ। তারপরে ছেলেরা যে মেয়েকে ধরে, মেয়েরা ছেলেকে ধরে। নাউযুবিল্লাহ, হারাম, জঘন্য হারাম কাজ। তাহলে আপনারা বিয়ে সহজে করবেন। ইসলাম শিক্ষা দিয়েছে ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে, বিয়ের কাজ শুরু হয়ে যাবে। ইজাব কবুল, সাক্ষী, বাস, কাগজ কলমেরও তেমন দরকার নাই। তারপর বিয়েটা প্রকাশ করবেন কিভাবে? হাদিসে এসছে আউলিম ওয়ালাউ বিশাতিন। তুমি যদি একটি বকরি দিয়েও হয় অলিমা করো। কি করো? আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি বকরি জবাই করে হলেও কিছু মানুষকে খাওয়াও, বিয়ের অলিমাটা করো। সুবহান। বিয়েটা সহজ না? হযরত উম্মে সুলাইমকে আবু তালহা আনসারী বিয়ের প্রস্তাব দিলেন। আপনারা আবার না বুঝে কোনো মেয়েকে দেখলে বললেন না তোমার আমার ভালো লাগছে, বিয়ে করবে, তাইলে কোনই একটাও মাটিতে পড়বে না। পরিস্থিতি বুঝে আমল করতে হবে। কি বলেন আপনারা? এখন তো কোনো ছেলে কোনো মেয়েকে যদি একটু চোখ টিপে, এটার নাম ইফটিজিং, 6 মাস জেল, এটার কোনো জামিন নাই 6 মাসের আগে। কিন্তু ছেলে মেয়ে যদি সম্মত হয়ে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, ওতে দোষ নাই, বাচ্চা মানুষ করতেই পারে। আবার 10,000 লোক দাওয়াত দিয়ে যদি বিয়ের আয়োজন করে, বাবা মা বিয়ে করায়, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স 18 না হয়, এটা সবচেয়ে অবৈধ কাজ। পুলিশ এসে বিনা নোটিশে অ্যারেস্ট করবে দোনো বিয়াইকে, ছেলেকে মেয়েকে, ম্যারেজ রেজিস্টারকে, বাবুর্চিকে, এমনকি দাওয়াত খেতে আসছে যারা, তাদেরকে। চিন্তা করছেন আমরা কোন সমাজে বসবাস করছি? একটা ভালো কাজ শুধু বয়সের কারণে অবৈধ হয়ে গেল নাকি? আর ছেলে মেয়ে যে বয়সেরই হোক, বয়সে 21 হয় নাই, মেয়ের 18 হয় নাই, ওরা যদি একটু পার্কে যায়, বুঝেন না? ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, কাম যা আছে সব হয়, দোষ না। দুজন রাজি আছে, নজবিলা বলবেন না? যুবকরা, এই কালচারকে পরিবর্তন করতে হবে। এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সমাজবাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, সেকুলারিজম দিয়ে, পুঁজিবাদ দিয়ে সমাজ চললে তা জাহান্নামের টুকরা হয়ে যাবে। সমাজ ও রাষ্ট্রকে যদি সুখ ও শান্তিময় কল্যাণময় করতে চাও, আল্লাহর কোরআনের ফর্মুলা দিয়ে সাজাতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে ঠিক কিনা বলে। সে আন্দোলনে
অংশগ্রহণের শপথ নিতে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ তোমাদেরকে উদ্বুদ্ধ করছে। পৃথিবীর মানুষ দেখেছে সমাজতন্ত্র তার মাতৃভূমিতে সোভিয়েত রাশিয়ায় আত্মহত্যা করছে, ঠিক কিনা? পুঁজিবাদ পৃথিবীর মানুষকে কি দিয়েছে? রক্ত, যুদ্ধ, সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্রতা, সহিংসতা, ঠিক কিনা বলে? পুঁজিবাদের নেতৃত্ব দিয়েছে আমেরিকা। ওরা যে কত ভালো মানুষ দেখেছেন আপনারা, ট্রাম্পপন্থী, ড্রামপন্থী, ক্ষমতার পালা বদলে। ট্রাম্প মানে জো বাইডেন, একে ভালো মনে করবেন না, কারণ একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, ঠিক কিনা? দুটোটাই মালাউন, আমাদের পক্ষে কোনোটাই কাজ করবে না। তবে আমি চেয়েছিলাম ট্রাম্প ক্ষমতায় আরেকবার আসুক, হচ্ছে মাতাল পাগল। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিয়ারিং এ তারে বসাইলে খুব দ্রুত যুক্তরাষ্ট্রের পতন ঘন্টা বাজত। আমি এটা চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আরেকটা চেয়েছেন। আল্লাহ যেটা চান সেটাই মেনে নিতে হয়, তাতে কল্যাণ বেশি থাকে, ঠিক কিনা বলে? দেখলেন না আপনারা তারা কি গণতন্ত্র চর্চা করে? পৃথিবীর মানুষকে সভ্যতা শিখায়, তাদের অসভ্যতা দেখেছি আমরা ক্যাপিটাল হিলে। নিরস্ত্র মানুষগুলো পিটায় 4 জনকে জাগায় শেষ। বহুত চিন্তা করছি আমি, বাংলাদেশের ভাইরাস ওখানে গেল কেন? চিন্তা করে দেখছি না, ওদের থেকে আমরাই ভালো আছি। আমাদের গুলিস্তানও এইভাবে মারামারি হয় না। ওদের অ্যারিস্টোক্রেট প্লেস ক্যাপিটাল হিলে যা হয়েছে, এই হচ্ছে পুঁজিবাদ, এই হচ্ছে সমাজবাদ, ঠিক কিনা বলে? তাহলে বিয়েটা সহজ জিনিস, সহজে বিয়ে করবেন, ঠিক কিনা? না দেখে বিয়ে করবেন না। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, মনে থাকবে এটা। আগের দিন মুরব্বীরা যে ছেলে মেয়ে পছন্দ করত, বাপ মার কথায় ছেলে মেয়ে মেনে নিত, পরে সারা জীবন অমিল। বিছানায় একজন উত্তর দিকে মুখ, একজন দক্ষিণ দিকে মুখ, মাঝখানে কোলবালিশ, জীবন শেষ। না, এটা ইসলাম বলে না। ইসলামের হুকুম ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। অবশ্য দেখতে যে আপনার একটা নোংরামি করেন, মেয়ের চুল মাপেন ইঞ্চি দিয়ে, এটা কি কোরবানির হাটে গরু কিনতে গেছেন? এই নোংরামি করবেন না। এগুলো বাংলাদেশে হয়, মেয়েদের চুল মাপে, পা মাপে, হাত মাপে। না, আপনি কোরবানির গরু কিনতেছেন না, আপনি লাইফ পার্টনার সঙ্গে নিয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? তাকে সম্মান দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা আমার 3য় লাইভ শো দেখেছেন, বুদ্ধিজীবীর জবাবগুলো আমি দিয়েছি, দেখেছেন না আপনারা? ইসলাম নারী পুরুষের সমান অধিকার বিশ্বাস করে না। পুরুষের যে অধিকার সেটা চায়, মহিলার যে অধিকার সেটা চায়। কিছু ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি, কিছু ক্ষেত্রে মেয়ের অধিকার বেশি। সুবহানাল্লাহ। আজকে সেটা আমার টপিকস নয়, বিষয় নয়। তো বলছিলাম বিয়েটা সহজ, আমরা কঠিন করছি, ঠিক কিনা? হযরত উম্মে সুলাইম আবু তালহা আনসারীকে বললেন, মিসলুকা লা ইউরাদ্দু ইয়া আবা তালহা। আবু তালহা, তোমার মতো মানুষের প্রস্তাব ফেরত দেওয়া যায় না, কারণ তুমি খুব ভালো মানুষ। কিন্তু সমস্যা এক জায়গায়। কিন্তু তিনি কি বললেন শোনেন, ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফের, কিন্তু তুমি একটা কাফের মানুষ। আমার কথার দলিল পেয়েছেন কিনা হাদিসে? কাফেরকে কাফের বলা যায় কিনা? যায় না, বলতে হবে। যায় না, বলতে হবে। ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির ফালা ইয়াহিল্লু লি আন আতাযাওয়াজাক ফাইন তুসলিম ফাদাকা মুহরি। তুমি কাফের, আমি সাহাবিয়া, মুসলমান মুমিনা, তোমার কাছে আমার বিয়ে বসা হালাল নয়। ফাইন তুসলিম ফাদাকা মুহরি, তবে তুমি যদি মুসলমান হও, এখনই আমি তোমার কাছে বিয়ে বসবো। আমার আলাদা কোনো মোহর লাগবে না, ইসলামটাই তোমার মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অনেকে ইউরোপ আমেরিকাতে যান, সিটিজেনশিপ নেবার জন্য ওখানে খ্রিস্টান মেয়েকে বিয়ে করেন। ওইটার নাম দিয়েছে কন্ট্যাক্ট বিয়ে। এই কন্ট্যাক্ট বিয়েও জায়েজ না, আর অমুসলিম মেয়েকে কয়েক মাসের জন্য বিয়ে করে সাতার সিটিজেনশিপ হওয়াও জায়েজ নেই, ঠিক কিনা? যাকে বিয়ে করবেন মুসলিম হতে হবে, আর বিয়ে করবেন চিরকালের জন্য, ছাড়ার নিয়তে না ধরার নিয়তে।
কথা বুঝতে পারছেন?